নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে আমরা কিন্তু কুয়াকাটায় চলে আইছি। আপনাকে তো আজ কয়েকদিন ধরে কুয়াকাটার ভিডিওই দিচ্ছি। তা সর্বপ্রথম জানা ছিল ভ্রমণ বিলাসে ধন্যবাদ। কারণ কি, এই ভ্রমণ বিলাসের জন্য কিন্তু আমরা সব জায়গায় এত সুন্দর কায়দায় ঘুরতে পারি। এর আগে কিন্তু আমি এত বেশি জায়গায় খুব ঘুরিনি। মানে ছেলে পেলে নিয়ে এই ভ্রমণ বিলাসের সাথে এত সুন্দর কায়দায় ঘুরতে পারি আর এত সুবিধা দেয়, তা আর কি কব। আর সব দিক খেয়াল রাখে। কারণ কি, দেখবেন যে ছেলে পেলে নিয়ে কিন্তু সবসময় সব জায়গায় ঘুরতে যাওয়া একটু ঝামেলায় পড়তে হয়, চিন্তা ভাবনা করে নিয়ে যেতে হয়। ওই জায়গায় যে কি হবে, কি খাবে, কি না করবে, মেলা কিছু ভাবতে হয়। জায়গায় রইলো ছোটো ছোটো পিসি বাচ্চা আছে, কিন্তু এটা একটু ভাইবে দেখবেন যে বাবা লাগে কিনা। এই জন্যই আর এই ভ্রমণ বিলাসের সাথে গেলে পরে এসব নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, জানেন না, একদম নিশ্চিন্তে ছেলে পেলে নিয়ে ঘুরে আসতে পারি। এই জন্যই এত ভালো লাগে ভ্রমণ বিলাস, বুঝেছেন। আর যাই হোক, যতবার যাবো এই ভ্রমণ বিলাসে ছাড়বো না, ভ্রমণ বিলাসের সাথে লাগিয়েই থাকবো। যাই হোক, এই যে আমাদের কিন্তু ভ্রমণ বিলাসের সব সদস্যরা চলে আইছেন সব। এই যে টাটা বাই বাই, কোন দিকে টাটা দেবে বুঝে পাচ্ছে না আমাকে স্যার। কারণ ওদিকেও ভিডিও চলতেছে, এদিকেও ভিডিও চলতেছে, ওদিকেও টাটা দিতে হবে, এদিকেও টাটা দিতে হবে। এই যে আমাকে নিশান্ত দাদা, তারপরে আরও অনেকেই আছে। আর সব এই যে এখন সমুদ্রের তীরে আসতেছে। কারণ কি, সবাই এখন স্নান করতে নামবে, বুঝেছেন। আমরাও স্নান করতে নামবো। তা ছেলে পেলে কোনো কায়দায় ঠেকানো যাচ্ছে না। আর আমাদের যে সুজাই দাদা ছেলে আছে না, ওরে তো কোনো কায়দায় জলেতে আমরা টাইনিয়ে সরাতে পারতেছি না, নিয়ে আসতে পারতেছি না। সবার আগে ও নামে, ছেলে পেলের মধ্যে সবার আগে আমাকে সুজাই দাদা ছেলে আমাকে তীর্থ বাবা নেমে যায়, তারপরে সব কয়টা নামে। তাই এ যে কি একটা আনন্দ, ওই যে কলাম না, এ আনন্দ পাওয়া কনে এই ভ্রমণ বিলাসের সাথে আসলে এই আনন্দটা শুধু পাওয়া যাবে, বুঝেছেন। ওই চারিদিকে দেন খালি আমাদের এই সব লোকজন, এই যে আমাদের ভাই ভাবি দাঁড়ায় রয়েছে, একটু ছবি ভিডিও নেচ্ছে, সবাই আর কি নেচ্ছে, আমিও তো নিচ্ছি। দেখেন ওই যে আমাকে তীর্থ বাবা লাল গেঞ্জি পরে নেমে চলে যাচ্ছে। এদিকে কিন্তু তীর্থ বাবার বাবা চিল্লাচ্ছে, একটুখানি পরে নাম, একটুখানি পরে নাম। কিডে আসনে কার কথা কন দিনই, আমারটাও ছুটে চলে আসবেন নামার জন্য, তাড়াতাড়ি করে ঠেকাই দিছি। আর ছেলেপেলে এরামে জল দেখলি কি ঠেকানো যায় কন দিনই? ওরে আমরা নিজেরাই ঠেকতে পারতেছি না, নেমে নেমে চলে যাচ্ছি। আর 5-6 ঘন্টা করে আমরা জলের মধ্যে সুবনি খেয়ে বসে থাকতেছি, বুঝেছেন। আর এদিকে আমার 2 দিদি দাঁড়ায় রয়েছে, একজন তো টঙের পরে ছাতা সেই মেলাই নিয়ে দাঁড়ায় রয়েছে। আর এদিকে দেন আমার ছোটোটা আসে দৌড়তি দৌড়তি সোজা চলে যাচ্ছে সমুদ্রের কাছে। আমি তাড়াতাড়ি থামাই দিছি, বললাম ওরে যাইস না, দাঁড়ায় মানে একটুখানি পরে যা। কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো, বেশ শীত শীত ভাব লাগতেছে। বললাম যে একটু রয়ে সইয়ে নাম। তারপরে হলো আস্তে আস্তে করে সবাই এখন নেমে যাবে না, বুঝেছেন। আর সকালবেলা একটু ঠান্ডা বাতাস আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি আছে, ওই জন্য একটু হাসু দিচ্ছে, বুঝেছেন। কি আর করা, তারপরেও তো ঠেকানো যাবেন না, সবাই নেমে পড়বে না, আমরাও এখন নেমে পড়বো। তাই এদিকে কিন্তু এই যে আমার ছোটো ডাবার কাছে কি যে মা ওই জায়গায় যাই বসবো, আমি গেলাম বসকে যাও। তাই এই যে ফাইন বসার জায়গা ছিল, বুঝেছেন। তা যাই হোক, এই যে সবাই কিন্তু উপরে দাঁড়ায় রয়েছে, ভাগ দিছে এখন নামবো না পরে নামবো, না ছবি তুলবো না কয়টা ভিডিও নেবো, সবাই এই চিন্তা ভাবনা। এদিকে কিন্তু ওই দাদা দিদিরা ছবি তুলে দিচ্ছে আমাকে সুজয় দাদা। আর সবাই যে চারিদিকে ছড়াই ছিটে রয়েছে আর এত আনন্দ করতেছে। আর এরা দুইজন তো সেই টঙের পরে উঠে দাঁড়াইছে, তো দাঁড়াইছে, নামার নামার আর কোনো সেই সম্ভাবনাই দেখতেছি না। আমি এবার করছিলাম আপনারা জলে নামবেন না, তা দিদি এবার করছিল যে এখন আর নামবো না। তাই দিয়ে এইসব আর কি জিজ্ঞাসা করছিলাম। এদিকে হলো ভাই ভাবি ওই কোনায় দাঁড়ায় ছবি তুলতেছে, ভাবতেছি কোন সময় যে ডপাস খাই। কারণ আমি প্রত্যেক বছর এনে এসে কিন্তু ডপাস খাইয়েই যায় একটা, তাই এবার আর খাইনি। এদিকে কিন্তু আমাদের পিসি বাচ্চা সবগুলোই আস্তে আস্তে করে হাজির হয়ে যাচ্ছে, এখনই কিন্তু সবাই নেমে পড়বে। আর এগের যে ঝাঁপানোর যে ভিডিও, সে তো আপনাদের সাথে শেয়ার করেছি, কি পরিমাণে যে জলের বাড়ি খাচ্ছে এরা। আর এরা বাড়ি এইছে একে সিয়ারা আসুরো দেহার কায়দা নেই, সে যে কী একটা অবস্থা, চাল চামড়া সব উঠি উঠি যাচ্ছে সে নুনা জলেতে। আর বেশি এলো এরা কুলি থাকিছে, তো কুলি ওই যে ঢেউয়ের বাড়িটা বেশি লাগে। আমরা আবার ওই ঢেউয়ের মধ্যে ওই যে ছোটো ঢেউয়ের ওই পাশে চলে গেছিলাম, ওই পাশে গেলে একটু ঢেউয়ের বাড়িটা কম খাওয়া লাগে। কিন্তু সাহসেরও দরকার, আমরা কত দূর পর্যন্ত গিয়েছিলাম জানেন না, যত দূর পর্যন্ত ঠেই পাইছিলাম তত দূর পর্যন্ত গিয়েছিলাম। আর এদিকে কিন্তু আরও সবাই আসতেছে, কারণ এখন আমার চিন্তা ভাবনা নেছে। এদিকে আমাকে রায়হান ভাই দেখি হাজির লুঙ্গি পরে, তা সবাই আবার তারে ঘিরে ধরতেছে, কারণ সবাই হলো গেঞ্জি প্যান্ট পরে আইছে, সে আবার অন্য কায়দায় আইছে, তো সেই জন্যই সবাই আস্তে আস্তে দেখেন তারা ঘিরে ধরবে। একটা সবাই যে কি আনন্দ করে এই জায়গা যাই, আপনাদের সাথে যত কব তত কমই যাবে, বুঝেছেন। কিছু কিছু আনন্দ না কইয়ে শেষ নামানো যায় না। আর ঠিক এই আনন্দটা দেয় আমাদের এই ভ্রমণ বিলাস, বুঝেছেন। ফ্যামিলি নিয়ে যাওয়ার যে কি একটা আনন্দ এই ভ্রমণ বিলাসের সাথে, যারা না গেছে তারা বুঝবে না, বুঝেছেন। আর এই যে সবাই কিন্তু রান বাইরে এখন ঘিরে ধরে এখন একটু আড্ডা গল্প হবে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগি থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।